সবাই সাবধান সাবধান সাবধান। 1 থেকে 1.5 বছরের একটা শিশু বাচ্চা, দুইটা চোখ নাই, চোখে দেখে না, চোখ নাই, দুনিয়াতে আসছে, দুনিয়ার রঙিন দুনিয়া দেখতে পারে নাই এই শিশু বাচ্চাটা। কিন্তু কি হাসি, হাত পাও সব ঠিক আছে। উনি বড় হইলে কত ভয়ঙ্কর কষ্ট, কিন্তু আল্লাহ ওনাকে ধৈর্য দান করেন, তৌফিক দান করবে। আপনাকে আমাকে চক্ষু দিছে, দুনিয়াটা দেখতে পারি। আল্লাহর দিকে ফিরে আসেন সবাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সঠিক কথা বলেন, সঠিক পথে চলেন। যে কোনো টাইমে আপনি মৃত্যু আসবে, কি জবাব দিবেন? এই চক্ষুর বিল দিতে পারবেন? আল্লাহ যদি এটার হিসাব চায়, ওই বাচ্চাটা বুঝতে পারে, এখনো বুঝতে পারে না, উনি তো শিশু বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা, ওনার দুইটা চক্ষু নাই, চোখে দেখে না, চোখ বন্ধ, এভাবে চোখ বন্ধ। তাহলে আপনার হিসাব যদি চায়, এ চোখ দিয়া কত কিছু দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া করতে করতে তো আমরা সারা জীবন করলে তো শেষ হইব না। আর আমরা কি করি? মানুষের পিছনে লাগিয়ে রয়েছি, একজনের পিছনে একজনের হিংসামি করি, একজনের ক্ষতি করি, ওইগুলো দেখি, মানে উপরের দিকে তাকাই। আরে ভাই, আপনি নিচের দিকে তাকান, নিচে আপনার থেকে আরো ছোট আছে। আলহামদুলিল্লাহ বলেন, আপনাকে যে তুরুক আল্লাহ বাঁচাইছে, আপনার বডির ভিতরে যে নিয়ামত দিছে, সুস্থতা দান করছে, এটাই শুকুর আলহামদুলিল্লাহ বলেন। বলেন, অনেক মানুষের কিডনিকে সমস্যা, এই যে লোকটা, বাচ্চাটা চোখ নাই, চিন্তা করছেন কত ধরনের রোগ ব্যারামে পড়ে রয়েছে মানুষের, কেউ হাত নাই, পাও নাই, এই অবস্থা আছে। আপনাকে আল্লাহ নিয়ামতের সাগর দিছে, আপনি শুকুর করেন, আপনি কর্ম করে খান, মানুষের টাকা লুটপাট করবেন না, মানুষের ক্ষতি করবেন না, মানুষের উপকার করবেন। এবং যেখানে যান মানুষের ঝগড়া লাগাইবেন না, ঝগড়া ছুড়ানোর চেষ্টা করবেন। যে অবস্থা আছেন, যেখানে দেখছেন ওইখানে ঝগড়া ছুড়াবার চেষ্টা করবেন। ঝগড়া ছুড়াইলে জান্নাতে যেতে পারবেন, আর ঝগড়া লাগাই দিলে তো জানেন আপনি কোথায় যাবেন। ঝগড়া লাগাবার চেষ্টা করবেন না। আর যে যেখানে আসছেন ওইখান থেকে আপনার মানুষের সাথে হ্যাকমত দিয়ে কথা বলেন, মানুষের সাথে অন্তরন্তস্থল থেকে হ্যাকমত দিয়ে কথা বলে জান্নাতে যেতে পারবেন। কত নিয়ামত আপনার! এই শুকরিয়া, অক্সিজেন নাক দিয়ে যে হাওয়াটা নিতে আসেন, আবার বাইর করতে আসেন, অক্সিজেনটার হিসাব দিতে পারবেন? কত ভয়ঙ্কর অন্যায় করতেছি আমরা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মানুষের সাথে খুন খারাপি যা আছে সব করতে পারছি। আল্লাহ কি এইভাবে ছেড়ে দিব আপনাকে, আমাকে? কখনো না। কাল কিয়ামতের দিন আপনি আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে। আপনাকে যে মানে ছোট থাকতে, শিশু থেকে যে 60 বছর 70 বছর হায়াত দিছে, এই হায়াতে কি কাজে লাগাইছেন? আপনি কি মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন? আপনি কি মানুষ খুন করছেন না মানুষকে বাঁচাইলেন? দুনিয়ার মধ্যে একটা মানুষ তুমি বাঁচাইলে পৃথিবীর সবাইকে বাঁচাইলে, একটা মানুষ মারলে পৃথিবীর সবাই মারিয়ে লেলা, আল্লাহ কোরআনে বলছে। তাহলে আপনার আমার দরকার হলো কি, যদি আপনি এই যে টিকটক, ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রাম, কত প্রোগ্রাম আছে হিসাব ছাড়া, এগুলোর মধ্যে যারা আছেন, আমি বলি যারা খারাপ তারা খারাপ, যারা ভালো তাদেরকে বলি, যারা খারাপ তাদেরকে বলি আপনারা ফিরে আসেন আল্লাহর দিকে, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। যারা গান বাজনা দিয়া টিকটকে অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি, খারাপ ভিডিও বানাইতে আছেন, বিভিন্ন ধরনের, মানে দেখার মতো না এবং ভাষা বলার মতো না, ওইগুলা যদি আপনি ডিলিট করে ফিরে আসেন, আল্লাহ বলছে আমি দোয়া কবুলকারী, তোবা কবুলকারী এবং ক্ষমাকারী। দোয়া কবুলকারী আল্লাহ কি? আল্লাহ তোবা কবুলকারী, তোবা করলে আল্লাহ মাফ করে দিবেন, এবং দোয়া কবুলকারী, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। সব ত্যাগ করে ফিরে আসেন। যত অন্যায় করছেন, পাপ করছেন, আল্লাহ অবশ্যই মাফ করবে। ইহুদি, কাফের, খ্রিস্টান তাদেরকে মাফ করে দিতে পারবে আল্লাহ, যদি তারা ফিরে আসে। তারা তো বেদিন ছিল, তারা তো শিরক করতো আল্লাহর সাথে, তারা তো জুলুম করছে আল্লাহর সাথে, তারা এমন অন্যায় করছে, মানে আল্লাহর চিনে না তারা। তারা উলঙ্গ অবস্থা বিভিন্ন ধরনের ভাবে তারা চলতে আছে, জিনা, বেদ বিচার যা এমনি মনে হচ্ছে এমনি চলতে আছে। আল্লাহরে ভুলে গেছে তারা, মুক্তি পূজা করে অথবা শিরক করে আল্লাহর সাথে, ওইগুলা করে। ওইগুলা তারা যদি ফিরে আসে, তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমানুর রহিম। আর আপনি মুসলমান, আমি মুসলমান, কেন মাফ করবে না? অবশ্যই মাফ করবে, 100% মাফ করবে, 100% মাফ করবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ আর রহমান রহিম। আল্লাহ বলছে আমি আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না, আমার রহমত থেকে কি তোমরা নিরাশ হবে না। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন, যাতে আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই আল্লাহ দিকে ফিরে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রোজা রাখে, মানুষের সাথে একমত দিয়ে কথা বলে, খুন খারাপি না করে,
এবং যাদের প্রাপ্য, যাদের টাকা পয়সা, যাদের কাছে ফানা আছে তারা যখন বুঝিয়ে দেয়, ইনশাল্লাহ আপনার রিজিক, এখন আপনার কাছে টাকা নাই, তাদের কাছে বলেন ভাই আমি পরে দিমু, বলেন আল্লাহ রিজিক দিব, এখানে দিয়ে দিবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। এইভাবে ক্লিয়ার করেন, আল্লাহ বান্দার হক কখনো মাফ করবে না। আপনার কাছে কেউ যদি হক ফানা থাকে দিয়ে দেন, আর যদি না থাকে তাদেরকে টাইম দেন, বলে ভাই আমি দিমু। আর যে টাইম নিবে সে কি করবে, অনেক সওয়াব পাবে। যার কাছে তো আপনি টাকা আনছেন, উনি যদি মনে করেন যে ঠিক আছে ভাই আমি আপনি পরে দিয়েন, আমার আস্তে আস্তে দিয়ে শেষ করেন, কিন্তু উনি নেকি পাবে, অনেক নেকি পাবে। কিন্তু এখনকার মানুষ একবার দান নিলে দিতে চায় না। তো এই কারণে বলছি আমার ভাই ও বোনেরা, আপনারা যতই কিছু করেন সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন। মৃত্যু যে কোনো টাইমে আসবে, চোখটা বন্ধ হবে, শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, মানুষে জানাজা দিবে, মাটি দিবে, শেষ। এখন কি অন্যায় করছেন, গুনাহ করছেন, পাপ করছেন, সব কিছু কি আমলনামা আসতে থাকবে। ও যদি অন্যায় করে থাকেন, পাপ করে থাকেন, জিনা করে থাকেন, অথবা আগে তোবা করেননি, অথবা মানুষ হত্যা করছেন, আল্লাহর কাছে মাফ চান, কি করছেন না করছেন এগুলো করেন নেই, ফিরে আসেন নেই, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, ওই যে জাহান্নামের যে শুরুম আছে, জাহান্নামের সাইডে রাখবে, ওইখানে আগুন আর লোহা আসতে থাকবে, এখানে আপনি বক্ষণ করবেন। যেদিন বিচার দিবস হবে ওই দিন কি হবে, ওই দিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যারা মানুষকে হ্যাকমত দিয়ে কথা বলছে, মানুষের সাথে সদ্ব্যবহার করছে এবং মানুষের হক মারে নেই, মানুষের সাথে এই গান বাজা টিকটক দিয়ে গান বাজনা করে নেই, অথবা উলঙ্গ হয়ে, অথবা এই নাভি দেখাইয়ে, অথবা অঙ্গি ভঙ্গিতে বিভিন্ন ধরনের মানুষেরকে জিনার দিকে নিয়ে গেছে, খারাপের দিকে নিয়ে গেছে, তাদেরকে মাপ যদি না চান, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামে নিক্ষেপ করবে। যারা অন্যায় করছে, মানুষ হত্যা করছে, মানুষ খুন করছে, মানুষের টাকা লুটপাট করছে, আল্লাহ সাথে শিরক করছে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। আর যারা ভালো কাজ করছে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কালকে আমাদের যেদিন বিচার দিবস হবে, সবাই ভিডিওটা শেয়ার করার জন্য অন্যকে দেখার সুযোগ করে দেন, যাতে আমরা সবাই মিলে আল্লাহর দিকে দাবিত, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমরা আল্লাহর দিকে দাবিত হই, ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরে আসি, কোনো দিকে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, আল্লাহর দয়ার সাগর। এই যে আকাশ বানাইছে, পৃথিবী বানাইছে, আপনার বডিতে এত নিয়ামত দিছে, এটি বিক্রি করলে পুরো পৃথিবী বিক্রি করলেও পাইবেন না, এত বডি। কিডনি আছে, চোখ আছে, নাক দিয়ে অক্সিজেন নিতে আসেন, আনতে আসেন, এই জিলফা দিয়ে কথা বলতে আসেন, এই জিলফা লজ্জাস্থান হেফাজত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি তার জান্নাতের জিম্মেদার। আপনি জিলফা দিয়া কত কিছু বলতে আছেন, মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা কাজে একটা মানুষকে অপবাদ বানাই দিচ্ছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, লজ্জাস্থান দিয়ে বিভিন্ন ধরনের কাজ করছেন। এগুলো যদি হেফাজতে রাখেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তার জান্নাতের জিম্মেদার হয়ে যাব। তো এই কারণে দেখেন, এই কান দিয়ে অনেক মানুষ শুনতে পাইতেছে না পৃথিবীর কথা, এই কান দিয়ে আপনি কথা শুনতে আছেন, এই কানের যদি হিসাব নেয় আপনি দিতে পারবেন? কখনো পারবেন না। পৃথিবীর বুকে পুরা পৃথিবী বেছিল, আপনি এই কানের যে শুনতে আছেন এটা দিতে পারবেন না হিসাব আল্লাহর। চিন্তা করছেন আপনার এই বডির মধ্যে কোটি কোটি মিলিয়ন, পুরো পৃথিবী কত মিলিয়ন টাকা হিসাব আছে, এগুলো বিক্রি করলে আপনি এ কান পাইবেন না, এ চোখ পাইবেন না, এ নাক পাইবেন না, অক্সিজেন নিতে আসেন আনতে আসেন, এ ব্রেন পাইবেন না, এই জিলবা পাইবেন না, দাঁত পাইবেন না, আপনার যে এই অন্তরের ভিতরে সেকেন্ডে আপনার মন চেঞ্জ হয়, বিভিন্ন ধরনের চেঞ্জ হয়, এগুলো পাইবেন না, আপনি পাইবেন? কখনো পাবেন না। আপনার ভিতরে যত কিছু আছে অন্তরের ভিতরে আপনি লিপিবদ্ধ করতে আছেন, কত মিলিয়ন মিলিয়ন হিসাব ছাড়া আপনার মনের ভিতরে খালি আসতে আছে। আজকে আরে কি ঘটনা ঘটলো, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে মার্কেটটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, যে কোনো জিনিস দেখেন মাশাআল্লাহ বলবেন, কিন্তু আপনার এই অন্তর দিয়া কত কিছু চোখে দেখতে আছেন, অন্তর দিয়ে লিপিবদ্ধ করতে আছেন, কত নিয়ামত একজনের ভিতরে, কত নিয়ামত দিচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুই ফালান, এইভাবে ফালাই যদি উড়ানের পরে টাপ টাপ করে পড়তেছে, লাস্টে যেটা পরে আল্লাহর এই নিয়ামত শেষ হইব না। যদি কয় এক মানুষ যদি বলে যে আমাকে পৃথিবীটা পুরো দেন, 10টা 20টা যা লাগে আল্লাহর কাছে চান, তারপর আল্লাহ শেষ হবে না দেওয়া। যত মানুষ আছে এবং দুনিয়াতে গেছে, আসতেছে, আল্লাহ তারপর শেষ হইবে না। যদি একটু ফানি যে পরে হালকা, ওইটাও শেষ হবে না আল্লাহর। সুবহানাহু ওয়া তাআলা দেখেন এত নিয়ামত আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়। আমরা কই না ওই পাহাড়টা অনেক বড় না, এটা আল্লাহ সৃষ্টি, আল্লাহ সবচেয়ে বড়। তো এই কারণে বলছি আমার ভাই ও বোনেরা, আপনারা সবসময় হক
হকের ভিতরে চলবেন, বাতিল ছেড়ে দিবেন। যারা অন্যায় করে তাদেরকে বাধা দেন, বলেন ভাই এরা ভালো না, ফিরে আসেন আল্লাহর দিকে, অবশ্যই আপনি জান্নাতে যেতে পারবেন। পাপের থেকে, কাজের থেকে অথবা খুন খারাপের থেকে ফিরে নিয়ে আসেন, আপনি জান্নাতে যেতে পারবেন, উনিও জান্নাতে যেতে পারবো। না হলে উনি পথভ্রষ্ট হয়ে যাবে, উনি রাস্তা রাস্তা ঘুরবে, এই যে খুন করবে, জিনা করবে, পাপ করবে, মানুষের টাকা লুটপাট করবে, আল্লাহর সাথে শিরিক করবে, উনি জাহান্নামের দিকে চলে যাইতেছে। কিন্তু আপনি দেখতেছেন তাকাইয়া, তাকে বলেন ভাই ফিরে আসেন আল্লাহর দিকে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মৃত্যু কোন টাইমে আসতে পারে কোনো গ্যারান্টি নাই, আপনার মৃত্যু কোন টাইমে আসতে পারে কোনো গ্যারান্টি নাই। এই কারণে বলছি, আমার ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও, ভালো ভিডিও, আমি মানুষের অন্যায় খারাপের দিকে নিয়ে না, ভালোর দিকে নিয়ে যায়, যাতে আমরা সবাই মিলে জান্নাতে যেতে পারি। ওই চিন্তার মধ্যে আমরা থাই। সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন, যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি এবং আখেরাতে চিন্তা করি। আল্লাহ যাতে আমাদেরকে, যারা ভিডিওগুলো দেখছেন, আল্লাহ যাতে ভিডিওগুলো শেয়ার করেন এবং দেখেন, বেশি বেশি কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আখিরাতে দুনিয়ার জান্নাত দান করেন, দুনিয়া একটা শান্তি, আখিরাতে যাতে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেন, দুনিয়া জাহান্নাম থেকে উদ্ধার করেন, আমাদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা রাখেন, সুস্থ রাখেন। সুস্থতা একটা নিয়ামত, নিরাপত্তা একটা নিয়ামত, এবং আমাদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক ভরপুর দিয়ে দেন হালাল ভাবে, যাতে আমরা রিজিক আমরাকে দিছে হালাল ভাবে, ইনশাল্লাহ আমরা যাতে মানুষকে দান খরচ করতে পারি, যারা গরিব আছে, অসহায় আছে, তাদের কাছে দিতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে হালাল সকল মনে আশা পূর্ণ করেন, ইনশাল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ।